লাহি বারাকাতু। আমার এই চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। জব সলিউশন চ্যানেলে আজকে আমরা বাংলাদেশ গম ভুট্টা গবেষণা ইনস্টিটিউট পদের নাম অফিস সহায়িকা কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 23/1/2026 তারিখে যে একটা গুরুত্বপূর্ণ একটা নিয়োগ ছিল, সেটাতে অধিক সংখ্যক জনবল আবেদন করেছিলেন এবং পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। সেই প্রশ্নগুলো আজকে আমরা সমাধান করব। চলুন শুরু করা যাক। প্রথমে এসেছে বাগধারা, সেটা হচ্ছে টুটকাটা। টুটকাটা বাগধারা অর্থ হচ্ছে স্পষ্টবাসী। টুটকাটা বাগধারা অর্থ হচ্ছে স্পষ্টবাসী। দ্বিতীয় হচ্ছে ইচড়ে পাকা। ইচড়ে পাকা অর্থ হচ্ছে অকাল পক্ষ। ইচড়ে পাকা অর্থ হচ্ছে অকাল পক্ষ। অর্ধচন্দ্র। অর্ধচন্দ্র বাগধারা অর্থ হচ্ছে গলা ধাক্কা। অর্ধচন্দ্র গলা ধাক্কা। তারপর হচ্ছে ক্ষুধার খাসি। ক্ষুধার খাসি হচ্ছে ভাবনাহীন ব্যক্তি। ক্ষুধার খাসি হচ্ছে ভাবনাহীন ব্যক্তি। কাঁচা পয়সা নগদ উপার্জন। কাঁচা পয়সা বাগধারা অর্থ হচ্ছে নগদ উপার্জন। তারপরে 2 নম্বরে এসেছিল সন্ধি বিচ্ছেদ। এটা খুবই ইম্পর্ট্যান্ট কয়েকটা সন্ধি বিচ্ছেদ, প্রায় পরীক্ষাতেই আসে। সেটা হচ্ছে উচ্চারণ, উগযুগ চারণ। উচ্চারণের সন্ধি বিচ্ছেদ হচ্ছে উগযুগ চারণ। নিশ্চয় এ সন্ধি বিচ্ছেদ হচ্ছে নিযুগ ছয়। নিশ্চয় সন্ধি বিচ্ছেদ হচ্ছে নিযুগ ছয়। জগদীশ। জগদীশের সন্ধি বিচ্ছেদ হচ্ছে জগৎ যুগ ইস। জগৎ যুগ ইস। গবেষণা ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট সন্ধি বিচ্ছেদ, যেটা প্রায় পরীক্ষাতেই এসে থাকে। গবেষণা শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে গো যুগ এসনা। গো যুগ এসনা। তারপরে হচ্ছে ষোড়শ। ষোড়শ শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে স্বরযুগ দশ। স্বরযুগ দশ ইজ মোস্ট ইম্পর্টেন্ট সন্ধি বিচ্ছেদ। এগুলো প্রায় এক্সামেই আমরা সাধারণত দেখি থাকি যে প্রায়ই আসে। 3 নম্বর হচ্ছে এক কথায় প্রকাশ। যা পূর্বে ছিল এখন নেই, ভূতপূর্ব। যা পূর্বে ছিল এখন নেই, ভূতপূর্ব। চক্ষুর সম্মুখে সংগঠিত চাক্ষুষ। চক্ষুর সম্মুখে সংগঠিত চাক্ষুষ। যে নারীর স্বামী ও পুত্র নেই অবিরা। যে নারীর স্বামী ও পুত্র নেই অবিরা। যে শুনেই মনে রাখতে পারে শ্রুতিধর। যে শুনেই মনে রাখতে পারে শ্রুতিধর। অগভীর সতর্ক নিদ্রা কাকনিন্দ্রা। অগভীর সতর্ক নিদ্রা কাকনিন্দ্রা। এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা এক কথায় প্রকাশ। সেটা হচ্ছে অগভীর সতর্ক নিদ্রা হচ্ছে কাকনিন্দ্রা। কাকনিন্দ্রা। তারপরে বাংলা গেল। তারপরে আমরা আসলাম ইংরেজিতে। ইংরেজির প্রশ্নগুলো সাধারণত অনেক হার্ড হয়, তাহলে আমরা ভালো করে প্রস্তুতি নিতে হবে ইংরেজির ক্ষেত্রে। প্রথম হচ্ছে ট্রান্সলেশন ইনটু ইংলিশ। ইংরেজিতে ট্রান্সলেশন। প্রথম প্রশ্ন হচ্ছে আমরা তাকে শুধু খাবার দেইনি, আশ্রয় দিয়েছিলাম। এটা ট্রান্সলেশন। এটা কোন টেন্স হচ্ছে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে পাস্ট টেন্সে। প্রথমত উই গেভ হিম, আমরা তাকে দিয়েছিলাম। নট অনলি ফুড, শুধুমাত্র খাবারই দেয়নি, বাট অলসো শেল্টার, আমরা তাকে শুধুমাত্র খাবারই দেইনি, শেল্টার মানে আশ্রয়ও দিয়েছিলাম। আমরা প্রথমত আমরা উই বসাবো, তারপর দিয়েছিলামের যে এটা পাস্ট টেন্স, আমরা গেভ বসিয়েছি। তারপরে শুধু খাবারই দিইনি, এটা ইংরেজি হচ্ছে নট অনলি ফুড। তারপরে হচ্ছে আশ্রয় দিয়েছি, বাট অলসো শেল্টার। শেল্টার মানে সাধারণত আশ্রয়কেই বোঝানো হয়ে থাকে, বাট অলসো শেল্টার। পরের প্রশ্ন হচ্ছে সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। এটা একটা প্রবাদ বাক্য। এটার যে ইংরেজি ট্রান্সলেশন সেটা হবে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। সততাই সর্বোৎকৃষ্ট পন্থা, এর ইংরেজি হচ্ছে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। তারপরে হচ্ছে লোকটা 3 দিন যাবৎ জ্বরে ভুগছে। 3 দিন যাবৎ কোনো কাজ পূর্বে শুরু হয়ে বর্তমানেও চলতেছে বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি দ্য লোকটি, দ্য ম্যান হ্যাজ বিন সাফারিং। হ্যাজ বিন সাফারিং মানে হচ্ছে ভুগছে জ্বরে। ফ্রম ফিভার, ফ্রম ফিভার 4 দিন ধরে ভুগছে, ফ্রম ফিভার জ্বরে, ফর 3 days 3 দিন যাবৎ ধরে ভুগছে। লোকটি 3 দিন যাবৎ জ্বরে ভুগছে। দ্য ম্যান হ্যাজ বিন সাফারিং, লোকটি ভুগছে ফ্রম
ফিভার জ্বরে ফর 3 days 3 দিন ধরে, ফর 3 days 3 দিন ধরে। কুলকুল শব্দে নদী বয়ে যায়, এটা দ্য রিভার ফ্লোস উইথ দ্য মুরমুর। এই যে কুলকুল শব্দটা এটা হচ্ছে মুরমুর। দেখো আমরা দেখতে পাচ্ছি নদীর ইংরেজি হচ্ছে দ্য রিভার, বয়ে যায় মানে হচ্ছে একটা ভার্ব, এসে হচ্ছে প্লোস, দ্য রিভার প্লোস উইথ আ মুরমুর, মানে কুলকুল শব্দ, এটা একটা প্রেজেন্ট টেন্সের মধ্যে আছে, সেটা হচ্ছে দ্য রিভার প্লোস উইথ এ মুরমুর, কুলকুল শব্দে নদী বয়ে যায়। অহিংসা পরম ধর্ম, এটা একটা প্রবাদ বাক্য। নন ভায়োলেন্স ইজ আ সুপ্রিম ভার্চু, নন ভায়োলেন্স ইজ আ সুপ্রিম ভার্চু, এটা একটা প্রবাদ বাক্য, সেটা হচ্ছে নন ভায়োলেন্স ইজ আ সুপ্রিম ভার্চু, এটা একটা প্রবাদ বাক্য। তারপরে আমরা যে প্রশ্ন সমাধান সেটা হচ্ছে রাইট ডাউন দ্য মিনিং অফ ফলোয়িং ইডিয়ম অ্যান্ড ফ্রেজ। এগুলো হচ্ছে ইডিয়ম অ্যান্ড ফ্রেজ, প্রায় লিখিত পরীক্ষাতে আমরা সাধারণত দেখে থাকি এই প্রশ্নগুলো আসে, ইজ কম্পিটিটিভ কোয়েশন। এবিসি প্রাথমিক জ্ঞান, এবিসি যে ইডিয়ম অ্যান্ড ফ্রেজ সেটা অর্থ হচ্ছে প্রাথমিক জ্ঞান, এবিসি মানে হচ্ছে প্রাথমিক জ্ঞান। এটা দিয়ে একটা সেন্টেন্স তৈরি করতে হবে। দেখুন লেখা আছে রাইট ডাউন দ্য মিনিং অফ দ্য ফলোয়িং ইডিয়ম অ্যান্ড ফ্রেজ, মানে প্রথম শব্দের অর্থ লিখতে হবে এবং এটার মাধ্যমে একটা সেন্টেন্স মেক করতে হবে। সেটা হচ্ছে হি হ্যাজ নো বেসিক নলেজ অফ সায়েন্স, মানে তার কোনো হি হ্যাজ নো বেসিক নলেজ, তার সাধারণ জ্ঞান নাই, অফ সায়েন্স বিজ্ঞান সম্পর্কে তার কোনো সাধারণ জ্ঞান নেই। হি হ্যাজ নো বেসিক নলেজ অফ সায়েন্স, এবিসি অর্থ হচ্ছে প্রাথমিক জ্ঞান। তারপর হচ্ছে অ্যাক্রস দ্য বাউন্ড, সীমানা পেরিয়ে। অ্যাক্রস দ্য বাউন্ড যে ইডিয়ম অ্যান্ড ফ্রেজ, এটার অর্থ হচ্ছে সীমানা পেরিয়ে। হি জাম্পস অ্যাক্রস দ্য বাউন্ডারি অফ দ্য গার্ডেন ফেন্স, সে জাম্প লাফ দিয়ে অ্যাক্রস সীমানা পাড়িয়ে গেল বাউন্ডারি অফ দ্য গার্ডেন ফেন্স দিয়ে। তারপরে অর্থ হচ্ছে অ্যাট বটম প্রকৃতপক্ষে, অ্যাট বটম প্রকৃতপক্ষে। অ্যাট বটম মহসিন ওয়াজ এ কাইন্ড অ্যান্ড জেনারাস, অ্যাট বটম মানে হচ্ছে প্রকৃতপক্ষে, মহসিন ওয়াজ মহসিন ছিল, এ কাইন্ড অ্যান্ড জেনারাস মানে দয়ালু এবং উদার, মহসিন ছিল দয়ালু এবং উদার। ওন অ্যান্ড ওন ক্ষমাগ্রত, ওন অ্যান্ড ওন অর্থ হচ্ছে ক্ষমাগ্রত। ওয়ান শুড ট্রাই ওন অ্যান্ড ওয়ান টু সাকসিড, মানে একজনের উচিত চেষ্টা করা ক্রমাগত সফলতায়। তাহলে ওন অ্যান্ড ওন অর্থ হচ্ছে ক্রমাগত। সাবজেক্ট টু অবস্থা শেখা, একটা গুরুত্বপূর্ণ অর্থ হচ্ছে যে প্রিপোজিশন, এখানে দেখতে পাই সাবজেক্টের পর প্রিপোজিশন আছে টু, সর্ব অবস্থায় এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সাবজেক্টের পর প্রিপোজিশন টু বসে, এটা আমাদের প্রায় মনে রাখতে হবে। সাবজেক্ট টু মানে আর অর্থ হচ্ছে অবস্থার শিকার। মেন ইজ সাবজেক্ট টু ডেথ, মানুষ মৃত্যুর অবস্থায় শিকার, মৃত্যুর অবস্থা শিকার। মেন ইজ সাবজেক্ট টু ডেথ। তাহলে এবিসি প্রাথমিক জ্ঞান, অ্যাক্রস দ্য বাউন্ড সীমানা পেরিয়ে, অ্যাট বটম প্রকৃতপক্ষে, ওন অ্যান্ড ওন ক্রমাগত, সাবজেক্ট টু অবস্থার শিকার। তারপরে আমরা আসলাম ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে, সেটা হচ্ছে শি ওয়াজ বর্ন অ্যাট এক্স্যাক্টলি 2 AM, শি ওয়াজ বর্ন সে জন্মগ্রহণ করেছিল অ্যাট এক্স্যাক্টলি এক্স্যাক্টলি আসলে সকাল 2টায়। এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়াজ বর্নের পরে টাইম আছে, টাইমটা হচ্ছে 2 AM। এই টাইমের পূর্বে আমরা জানি প্রিপোজিশন অ্যাট বসে, প্রিপোজিশন টাইমের পূর্বে প্রিপোজিশন অ্যাট বসে, এখানে হবে প্রিপোজিশন অ্যাট। তারপরে আমরা দেখতে পাচ্ছি আই উইল বি ফ্রি ফ্রি ইন দ্য আফটারনুন, মানে আই উইল বি ফ্রি আমি মুক্ত হব, ইন দ্য আফটারনুন বিকালে। তাহলে এখানে হবে আই উইল বি ফ্রি ইন দ্য আফটারনুন, এখানে মধ্যে বিকালের মধ্যে বোঝানো হয়, এখানে প্রিপোজিশন ইন বসেছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি দ্য ট্রেন অ্যারাইভ এক্স্যাক্টলি অন টাইম, মানে ট্রেনটি আগমন হইল এক্স্যাক্টলি অন টাইম সঠিক সময়ে, অন টাইম মানে সঠিক সময়ে। ডোন্ট রান অন দ্য রুট, ডোন্ট রান এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। ডোন্ট রান অন দ্য রুট, ডোন্ট রান মানে হচ্ছে দৌড় দিও না, অন দ্য রুট রাস্তার উপর দিয়ে, তার মানে আমরা দেখতে ডোন্ট রান অন দ্য রুট। তারপরে হচ্ছে হি ইজ প্রাউড হিজ ব্লু ব্লাড, এই যে আমরা দেখতে পাচ্ছি ব্লু ব্লাড, এইটা হচ্ছে একটা ফ্রেজ, ইডিয়ম অ্যান্ড ফ্রেজ। ব্লু ব্লাড মানে হচ্ছে অভিজাত, অভিজাত ভালো বংশ, এরকম কোনো কিছু ইডিয়ম অ্যান্ড ফ্রেজের ভাষায় ব্লু ব্লাড বলে। হি ইজ প্রাউড অফ, এই যে প্রাউড, প্রাউডের পর প্রিপোজিশন অফ বসে, হি ইজ প্রাউড অফ হিজ
ব্লু ব্লাড, এটার বাংলা অর্থ হচ্ছে ইজ প্রাউড, সে গর্ববোধ করে, অফ ইজ ব্লু ব্লাড, তার অভিজাত নিয়ে, মানে ভালো বংশ নিয়ে সে গর্ববোধ করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে টাইমের পূর্বে অ্যাট বসে, উইল বি ফ্রি ইন বসে, তারপর এক্স্যাক্টলি অন টাইম বসবে, ডোন্ট রান এর পর অন বসে, ফ্রাউডের পর প্রিপোজিশন অফ বসে। এখন আমরা যাব ম্যাথে, যে মোস্ট ইম্পর্ট্যান্ট এনি কাইন্ডস অফ জব, ম্যাথমেটিক্স ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট। সো এখানে দেখতে পাচ্ছি প্রথম প্রশ্ন হচ্ছে, কোন শ্রেণীতে 20 জন ছাত্রের বয়সের গড় 12 বছর? কোন শ্রেণীতে 20 জন ছাত্র, মানে একটা শ্রেণীর মধ্যে 20 জন ছাত্রের গড় বয়সের গড় হচ্ছে 12 বছর। 4 জন ছাত্র নতুন ভর্তি হওয়াতে বয়সের গড় 4 মাস কমে গেল। নতুন 4 জন ছাত্রের বয়সের গড় কত বছর? সমাধান দেওয়া রয়েছে, আপনারা আসলে এখানে দেখে নেবেন। এটা হচ্ছে 20 জন ছাত্রের মোট বয়স হচ্ছে আর 20 × 12 224 বছর। তারপর 4 জন নতুন ভর্তি হওয়ার গড় বয়স হচ্ছে 4 মাস কমলে 24 জনের গড় বয়স 11 বছর 8 মাস। 24 জনের মোট বয়স হচ্ছে 24 × 11 বছর 8 মাস 280 বছর। এখন আমরা 24 থেকে 20 বিয়োগ করার পর 4 জন মোট বয়স হচ্ছে 40 বছর। নতুন 4 জনের গড় বয়স 40কে আমরা 4 দ্বারা ভাগ করলে 10 বছর, অর্থাৎ নতুন 4 জনের গড় বয়স হচ্ছে 10 বছর। তো আমরা এতটুকুই সমাধান করলাম, আপনারা দেখে নেবেন এবং যেটা দরকার আপনারা আসলে করে কমেন্ট বক্সে জানাবেন এবং ভালো করে প্রস্তুতি নিন, সফলতা আসবে।